নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আর ওই মুনাফিকরা বলে নবীও জীবনে দোষ করেছে। তার মানে সোরের মূল ওরা মিথ্যা বলতে বলতে ওরা নবীকেও মিথ্যাবাদী ভেবেছে। দেখবেন যে মুনাজাত করে না, তাই বলছে ওরা মুনাজাত কবুল হবে না জানে, যার জন্য মুনাজাত ছেড়ে দিছে। আর আমাদের মুনাজাত কবুল হবে আমরা জানি, তাই আমরা মুনাজাত করি। একবার বাংলা দলিল বলে দিলাম, আমার নবী পৃথিবীতে না আসলে অন্য নবীর মারও জন্ম হতো না। জোরে বলেন ঠিক কিনা? বাস নামাজে আপনাকে সালাম নাই কোন জায়গায় নবী। আর ওই কানা মোল্লা কয় কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। এটা হলো ইসরায়েলের দালাল। মনে রাখো, ইসরায়েলের ট্যাবলেট বাংলার জমিনে বিক্রি হবে না। ইসরায়েলের ট্যাবলেট এখনো অন্য দেশে বিক্রি করোগা, এই বাংলার জমিনে তো কোনো ইহুদির ট্যাবলেট বিক্রি হবে না। এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, হাইকোর্টে খাজা শরফুদ্দিনের জমিন, মিরপুরে হযরত শাহ আলী বাগদাদির জমিন, আমানত শাহর জমিন, গৌসুল আজম মাঝভান্ডারির জমিন। এই জমিনে তোমার ইহুদিবাদ কোনো লাভ হবে না। 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী বলে, মাগো আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করলি তুই? বলে মা আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন গো মা, আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে অনেক অলি মাদার জাতা উলিয়া আছে, তার ভিতরে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, গৌসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাদার জাতা উলিয়া। কুদ্দুস আই সাসার কবর কই আর সাসি কাঁদে কই? ওর ছেলে শুয়ে আছে কোথায় আর খুঁজে কোথায়? যেদিন তোমার ডাক পড়িবে গো মা ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। আমার খাজা পর্দা করলেন, মারা যায় নাই। আলাউলিয়া লায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। খাজা পর্দা করলেন, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, সাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই। ওই টাইমে আমার খাজার জানা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত লাখ মরার জানাজায় আমরা গেলে আমরা বলি একটু মুখের কাফনখানা সরান্ত, একটু শেষবারের মতন দেখি। 16 লক্ষ লোকের দাবি ছিল খাজা গরিব নওয়াজের কাফনটা সরান একটু দেখব। কাফন সরায়ে দেখে খাজা গরিব নওয়াজ জীবিত থাকা কালীন চেহারাই যা নূর ছিল, পর্দা করার পরে কোটি কোটি গুণ নূর চেহারার উপরে ভেসে উঠেছে। এই নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। তোমার মতন আমার মতন না, দুপাতা কোরআন শরীফ পড়লেই ওলি হওয়া যায় না। গলা ভালো হলে কোটি কোটি টাকা কামানো যায়, আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কিন্তু মনে রাখো ওলি হওয়া এত সহজ কথা নয়। সঞ্জরনগর থেকে উনি পায়ে হেঁটে কাবা জিয়ারত করলেন, পায়ে হেঁটে। সুবহানাল্লাহ। সঞ্জরনগর থেকে পায়ে হেঁটে আমার খাজা মক্কা জিয়ারত করলেন। মক্কা জিয়ারত করার সময় কি বলেছিলেন? এই কাবা ঘর রে, আমি তোমাকে দেখতে আসি নাই, তোমার মালিকের সঙ্গে আমার দরকার।
কার বিরুদ্ধে কোন ফতুয়া মারো? হজরে আসওয়াদে সুমা দিয়েছে 7 বার, আর বউকে এসে বলছে 49 বার সুমা দিয়েছে। ওর বউ বলছে আমার নামে একটা সুমা দেও না, বলে তোমার কথা মনেই নাই। আর আমার খাজা বলতেছে কি, আমি মাবুদ আপনাকে দেখতে আসছি, আপনার ঘর দেখতে আসি নাই। এর নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। গড়াইতে গড়াইতে 495 কিলোমিটার রাস্তা মদিনা শরীফে গেলেন। সুবহানাল্লাহ। গায়ের সালবাকলা কিছু আসেনি? আছে, গড়াইতে গড়াইতে কিছু আছে। আমাদের বাউলদেরকে আমি দেখতে পারি না, তার কারণে নামাজ পড়ে না। আবার নামাজ পড়ার কথা বললে আমাদেরকে বলে পড়লি রে সমাজের নামাজ, খোদার নামাজ পড়লি না, অনেক বাংলা দলিল দিয়ে দেয়। তো বাউলদের কিছু কথা কিন্তু আমার খুব মজা লাগে। কি বলছে? বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। গড়াইতে গড়াইতে মদিনায় যাই বলতেছে, হুজুর আমি মঈনুদ্দিন, আমি আপনার রওজা দেখতে আসি নাই, আমি আপনাকে দেখতে আসিছি। বাবা যেমন, সন্তান যেমন বাবার কাছে কানলে বাবার দয়া হয়ে যায়, দয়ার নবীজির কাছে উনি এমন ভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমায়ে গেছে। স্বপ্নের মধ্যে কয়, মঈনুদ্দিন আমি আখিরি পয়গম্বর, যাও তোমাকে ইসলামের খাদেম হিসাবে কবুল করে নিলাম, আজমির শরীফ চলে যাও, ভারতের আনা সাগরের পার্শ্বে গিয়ে বসো। বলে আমি আনা সাগরও চিনি না, ভারতও চিনি না, আপনাদের এই জমিনটা যদি মাপতে হয়, আমি আন্তর্জাতিক বক্তা হই আর ডবল বক্তা হই, কোনো লাভ নাই, ডাকতে হবে আমিনকে। আমিন নাকি কয়? আমিন। আমিনের কাছে বিশাল একটা নকশা পাওয়া যাবে, ছোট ছোট লেখা আছে। এই জমিনটা ছিল শ্রী শ্রী গুরুপদর, তার কাছ থেকে চিনলো মকবুল হোসেন কিনলো। ও সব গুড়াছে আগাছে গুড়া সব বলতে পারবে কি পারবে না? এইবার রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সবাই পড়ি মাওলানা মুহাম্মদ, সবাই ওয়ালা আলিহি। ওয়াজ হচ্ছে খাজা বাবার, ওয়াজ হচ্ছে খা। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তামাম পৃথিবীর মহাসমুদ্র, সমুদ্রের পানিকে কালি করলেও ওই কালি দিয়ে লিখলে আমার কালামের দাম লেখে শেষ করতে পারবি না, যার জন্য আবার যা তোর ইচ্ছা মতো নিয়ে। আলেমের দাম আছে নাকি? তাই তোমরা যে বলো ওগো মোল্লাজি খালি হাতে মুনাজাতের দরকার কি, আবার কয় কি মারিফত কি চিনি রসগোল্লা, ওরে মোল্লা। মানে আমরা মারিফত জানি না, ওরাই সব জানে। যাদের মোল্লার ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবি, টুপি, আর ওদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবাহ। আমি বলি খবরদার, আলেম সমাজকে ধিক্কার দিয়ে কথা বলা যাবে। এইবার তাহলে আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি বলুন আলহামদুলিল্লাহ। কিতাব শ্রেষ্ঠ, কিতাব ধর্ম
এইবার সবই শ্রেষ্ঠ নাকি? এইবার কোরআন শরীফ খানে জবালে নূর পাহাড়ের গুহার মধ্যে বসে থেকে থেকে যিনি নিয়ে এসে দিলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবী শ্রেষ্ঠ না ছোট নবী? ঠিক তো? আমাদের মতো নাকি? আমার মতন এরকম মাইস্তি পড়া চেহারা নেই, আর আমার মতন ডেলি মোবাইলে মিথ্যা কথা বলে দাওয়াত ধরা লোক নাকি? একদিকে 10,000 বেশি দিলে আর সঙ্গে সঙ্গে বলি আমার মাকে সালাইন দেওয়া যেতে পারবো না, আমার মা মরে গেছে বহু আগে। আমার নবী 63 বছর বয়সে একটাও মিথ্যা কথা বলেন নাই। তিনি হলেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, জোরে বলেন মারহাবা। রাজশাহী, আমার বাড়ি কুষ্টিয়া, পার্শ্বেই রাজশাহী। রাজশাহীতে একটা বক্তা বের হয়েছে, এই বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। এই বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। জিব্রাইল ফেরেশতা বলছে মেসাক করে আসো। আবু জেহেল এত বড় নাপাক কথা বলে নাই। সেই বক্তা বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। সেই বক্তা বলতেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দোষ করে নাই। তাহলে এরা কি আসলে মুসলমান? আর এক বক্তা বলতেছে শবে বরাতের রাত্রি ইবাদতের উদ্দেশ্যে যদি কেউ মসজিদে থাকে বেশ্যা পড়ায় থাকা একই কথা। সামনে আরো 10 বছর বেঁচে থাকলে যে কত কিছু দেখবা, আসলে ইমানটা নিয়ে যেতে পারছো কিনা সেটাই সন্দেহ। বলুন, আমার নবীজির মুখে কি দুর্গন্ধ ছিল? নবীজির মা আমেনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, সুবহানাল্লাহ। নবীজির দাদি ঢুকলেন, দাদা আব্দুল মুতালিবের স্ত্রী ঢুকলেন। বের হয়ে দাদা আব্দুল মুতালিবকে বলতেছেন, শোনো কি আমাদের বৌমা আমেনা বিধবা, এত দামি আতর ব্যবহার করে যে ওর গোসলখানা, রান্নাঘর, বাথরুম, ড্রয়িং রুম, বেডরুম কোথাও যাওয়ার ক্ষমতা নাই। তুমি বলে দিও মেয়ে মানুষ এত দামি আতর ব্যবহার করা ঠিক না। আমি বললে কেমন মনে করবে আমি শাশুড়ি, তুমি বলে দিও। দাদা আব্দুল মুতালিব বলে আমি না, আমার সামনে দাঁড়াও, খবরদার আমি তোমার শ্বশুর নিষেধ করে দিলাম, আতর ব্যবহার করবা না। আমিনা খাতুন বলে আব্বা জীবনে কোনোদিন আমি আতর ব্যবহার করি নাই। বলে তুমি এত দূর দাঁড়ায় আছো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। বলে আব্বা তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে শুধু আমার বেডরুম, ড্রয়িং রুম, রান্নাঘর, গোসলখানা নয়, আমি আমেনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। সেই নবীর উম্মত আমরা, বলুন আলহামদুলিল্লাহ। আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম। আমার আপনার নবীকে আমাদের মতো? আমার এখানে ব্যাংকে চাকরি করে এরকম এক দাড়ি, আমি তো মসজিদ একটা জায়গায় একটু ইমামতি করি, ওই আবার মানে জুম্মার ফরজ নামাজের আগে আমি পিছনে আসি, দেখে আবার ডান পাশে বসেছে খালি আতর ঘষে নিয়াত করতেছে। ট্যাবলেট আবার কোথাকার, দেখি যে আত্মাহিয়াতের সময় খালি গুঁতাগুতি করে। ভাই আপনি কিছু মনে করবেন না, এই গুঁতান কেন? বলে সহি বুখারী, ওরা খালি সহি খুঁজে, আর আমরা যা বলি সব জয়ী হয়ে যায়। তা বলছে মোহাম্মদও আমিও তা। হ্যাঁ, মোহাম্মদ তোর বাপের ভাইরা হতো। এসব সিটারি বাটপারি কথার ভিতরে যাবেন না। তার কারণ কালেমার ভিতরে কোরআন শরীফটা এনেই তো দিলেন তিনি। চলে বলুন ঠিক কিনা? এইবার আমি আসবো মহাসাধক আব্দুস সাত্তার দেওয়ান চিশতি 22তম পবিত্র ওরস শরীফের
এটা চিশতিয়া তরিকা। কি তরিকা? জোরে বলেন, কি তরিকা? একটা একটা করে প্রশ্ন করব, জবাব দিবেন, টেনশন করার দরকার নাই। তাহিরি সাহেব এসে গেছেন, আসবেন, এতে হইচই করার কোনো দরকার আছে? আচ্ছা, হইচই করলে আমাদেরকে কি মানুষের অসভ্য বলবে, আল্লাহ মনে হয় সভ্য বলবে? এত এত সেলফি মারামারি। আমাকে অনেকে বলে, হুজুর একটু সেলফি নিব। আমি, তোমার মোবাইলে কোনো যুবতীর ছবি আছে কিনা? তো সে যুবতীর ছবি তো আছেই। বলে যেখানে যুবতীর ছবি সেখানে আমার ছবিটা জয়েন্ট করে কি করবা? নিও না, এসব বাদ দেয়া, সব ভুয়া। রোহিঙ্গারা যখন আসলো তখন চান্দা পর্দা তুলে খালি রোহিঙ্গা আর রোহিঙ্গা। এখন আর কথা মনেও নেই, ঠিক কিনা? ফিলিস্তিন আর ইসরায়েল যখন যুদ্ধ বাঁধলো, ফেসবুক তোলপাড় হয়ে গেল, এই আমেরিকা গেল, এই হ্যান্ডল, এই পলাইয়ে গেল। এখন আর কোনো কথাই নাই। এত হুসুকি হয়েও না, বাঙালি হুজুরের টাইম পর্যন্ত চুপ করে বসে থাকো। বুঝেছো কিছু? বেশি লাফালাফি করো না, এটা আদবের জায়গা। লিটন চৌধুরী 100-150 ডেগ তবারক রান্দে, আর আমরা এসে হইসই করি, জলে কার আর হাসে কে? একটু চুপচাপ বসে থাকে। আমি যা যা বলছি বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? হয়তো বলতে পারেন যে হুজুর বড় পীর সাহেব সম্পর্কে আপনি ভণ্ড শব্দটা ব্যবহার করাই ঠিক হয় নাই। তার কারণ আপনাদের এটা কোন জেলা? মুন্সিগঞ্জ জেলার কথা বলছি না, কুষ্টিয়ার কথা বলছি। কিছু কিছু পীর আছে মুইতি পানি লাই না। আব্বা আপনার মুরিদ কেমন আছে? বলে 1000-10 আছে। পেশাব ফিরে পানি নিলেন না কেন? বলে পেশাব ফিরে পানি নেওয়া কবিরা গুনাহ। তাহলে আব্বা ওই হাদিসটা দিলে আমিও ছেড়ে দিতাম। তো আব্বা হাদিস দিচ্ছে, ইমাম হুসাইন পানি পানি করে কারবালায় মরে গেছে, সেদিন থেকে আমি নিয়াত করেছি পানি এখানে ঠেকাবো না। তাহলে আব্বা তাহলে তো পিছনেও ঠেকাও না, তাই না? তাহলে এসবকে খাঁটি পীর না ভণ্ড পীর? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে, কিছু না হলে একটা ছোটোখাটো তসবি, একটা জায়নামাজ। আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুমা, আর এত বড় একটা লম্বা কি জানি পাওয়া যায়। তা আমি এইটা কি আব্বা? তা বলছে এটা আপনি চিনবেন, এটা কলকি শরীফ। কলকি? তা আমি আব্বা কোরআন শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কলকি আবার শরীফ হইল কোন সময়? কলে আপনি মোল্লা মানুষ বুঝবেন না। আমার পীর কেবলা মারা যাচ্ছিল, আমি শীতলায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি সহ্য না করতে পেরে পীর কেবলা বালিশের তল থেকেই কলকিটা বের করে বলছে, আব্বা কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। আব্বা খবরদার মাইন্ড করবেন না, মুন্সিগঞ্জে আসিনি কোনোদিন, আমি আমার কুষ্টিয়ার কথা বলছি। বিড়ি খাইয়ে খাইয়ে পাঞ্জাবিটা চালনি হয়ে গেছে বিড়ির। নামাজে জীবনে যাতে দেখলাম না, আমার বাড়ির পাশেই বাড়ি, 10-12 জন গ্রামের মূর্খ ভূত আছে, তাদের মধ্যে কয় আমি শয়তানে কেতু দেয় নাকি? বলে আপনি মোল্লা মানুষ বুঝবেন না, ঢাকায় বাস অ্যাক্সিডেন্ট হলো, আমি ঠেকালাম। তা আমি বাপরে ঢাকার বাস কুষ্টিয়া থেকে ঠেকাই, এ তো জবর বিড়ি খোর পীর। জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? 4 বছর বয়স। কয় বছর? ওনার আম্মা যান মাদ্রাসায় নিয়ে উস্তাদকে বললেন, হুজুর আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দিয়েন। আম্মাজান চলে গেলেন। এইবার উস্তাদ ডাক দিয়ে বলছে, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। এ আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বয়স কত? 4 বছরের ছেলে। বলে উস্তাদ ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর ওটা আমি জানি।
বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ওটা আমার মুখস্থ। বড় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি বলে হুজুর ওটা আমার মুখস্থ। উস্তাদ বলছে কয় পারা মুখস্থ? গাউসে পাক বলে হুজুর 18 পারা পর্যন্ত মুখস্থ। বয়স কত? উস্তাদ কয় এটা মানুষ না জিন? এটা 4 বছরে 18 পারা মুখস্থ। বাড়ি যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ হাজির বাড়ির গেটে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আম্মা জান কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা, কোন পুরুষের সামনে যায় না। আর আমাদের দেশে মেয়েদের অত্যাচারে পুরুষরা হাঁটতেই পারে না। আব্দুল কাদেরের মা হবা বক্তার পাও নাই বাংলাদেশে, আমাকে নিয়ে আসবে শুনে না। তবিলে মাল সাল তবিলে চালান আছে কিনা এবার বুঝে নিবানি। ওনার মা বলছে আমি জীবনে কোনো পুরুষের সামনে যাই না। আর আমাদের ঈদের মার্কেট, কুরবানির ঈদের মার্কেট, পহেলা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি, মহিলাদের অত্যাচার আমরা হাঁটতেই পারি না। আর গৌসে পাকের মা জীবনে কোনো পুরুষকে মুখ দেখায় না। আপনাদেরকে তো চিল্লাতে বলি না, এটাকে লোক দেখানো চিল্লানো কেন? পাইছেন কি ঘটনা? কি এত চুলকায় কেন? ওয়াজ শুনে বাড়ি যায় তসবি নিয়ে চুলকায় ও কাজ হবে। গৌসে পাকের মা বলছে আপনি কে? বলে আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। তাই নাকি? কেন আসছেন? আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে? বলছে না মা, আপনার ছেলের মতো ভদ্র ছেলে পৃথিবীতে আছে কিনা জানি না। বলে তাহলে উস্তাদ কেন আসছেন? বলে মাগো, আপনি যে হাফিজি পড়াইতে দিলেন, আপনার ছেলের 18 পারা মুখস্থ আছে। বলে ঠিকই বলেছেন। বলে ছেলে কি মাদ্রাসায় পড়েছে? বলে মাদ্রাসায় যায় নাই। বলে কেমনে মুখস্থ করলো? পর্দার আড়াল থেকে বলে উস্তাদজি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি। এটা কোন থানা? শ্রীনগর থানা খুঁজো, বাঙ্গালী হুজুরের দৌলতপুর থানা খুঁজো, একটা মা খুঁজে পাবা না যে সন্তানকে 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়া। মা তো কোরআন পড়া জানেই না। আর আমাদের মারা ঘুম পড়ায় কেমনে? আগাডুম বাগাডুম ঘোড়াডুম। তারপরেও যদি ঘুম না আসে মিথ্যা কথা বলে, জানলা দিয়ে তাকায় দেখ ভূত আসতেছে। ভূতের ভয় দেখায় যখন ঘুম পড়ে না, তখন ওই মা ডাক দিয়ে কয় আমাদের খড়ের পালার কাছে 3টা বাঘ বসে আছে। অলির মা হতে গেলে মাকে আগে অলি হওয়া লাগবে, তা না হলে কোনোদিন মাগো আপনি অলির মা হবেন না। ওই যে ঘুমের মধ্যে আমি পড়াই 1 পারা, ওইভাবে মুখস্থ করে ফেলিছে। বলে তাই নাকি মা? বলে হ্যাঁ। বয়স কত? জোরে কম। সুবহানাল্লাহ। আউলিয়ার বাপ তুমি না, তুমি পীরের মুরিদ। জুম্মার দিনে মসজিদের ভিতরে 2000 টাকা হাতের ভিতরে ঢুকাই দিয়ে কয় ইগল মার খায় ভোট দিস। বলে খোদার কসম ভোট তোমার। মসজিদের বারান্দায় এসে 2000 টাকা দিয়ে কয় ট্রাক মার খায় ভোট দিস। বলে খোদার কসম ভোট তোমার। মসজিদের নিচে যেই নামেছে আওয়ামী লীগ হাতের ভিতরে 5000 টাকা ধরে দিয়ে কয় নৌকা মার্কা। বলে গত রাত্রে তো এশার নামাজ পড়ে নিয়াতি করেছি, নৌকায় ভোট দেব। ভোট কয়টা? কয় জায়গায় বিক্রি করেছ? খাজা বাবার চরণ ধরো,
কলবেতে জিকির করো। আমি বাঙালি হুজুর মানি, কিন্তু খাজা বাবার চরণ ধরো, তার আগে ভোট বিক্রি বন্ধ করো। ঠিক কিনা? ওনার জমি আর আমার জমিন পাশাপাশি, মাঝখান দিয়ে লম্বা নাকি? কুদাল দিয়ে ওনার জমি 2 হাত কেটে নিয়ে মসজিদে যাই কয়েক কাতার সোজা করো, মানে ওইদিকে বেঁকা করা হয়ে গেছে, এখানে সোজা করো। কষ্ট হচ্ছে। তাহেরি সাহেব আসলে কষ্টটুক দূর হয়ে যাবে। তাকায় আছেন বহু কষ্ট করে। তাহেরি আমাদের একজন সুন্নিয়তের গৌরব, সারা পৃথিবী লড়ানো। আমি মনে মনে করি তাহেরি যদি মরে যেত, আমার যদি মার্কেটটা হতো। এরকম অনেক বক্তাই মনে করে, যার জন্যে কয় হিন্দুদের দ্বারাই, কাফেরদের দ্বারাই এত বড় ক্ষতি হয় নাই, যা তাহেরির দ্বারাই ক্ষতি হচ্ছে। এইটা একটা বক্তা বলেছে, তার কারণ ওই বক্তা চিন্তা করতেছে তাহেরি মরে গেলে আমার মার্কেটটা ভালো হয়। বাবা, উনিও ডাক্তার, আমিও ডাক্তার, যার যার রুজির মালিককে। তাই এই মন ছোট করে তাহেরির বিরুদ্ধে ফতোয়া দিয়ে লাভ হবে না। তাহেরি তাহেরি, বাঙালি হুজুর বাঙালি হুজুরি। কুষ্টিয়ার এক বক্তা আছে আমির হামজা, সবে বরাত জীবনে খুঁজে পাইনি, আবার এখন দেখছি বলছে 6টা হাদিস আছে, এখন পাইছে আর কি। আব্বা কিছু মনে করেন না, আমি কারোর বিরুদ্ধে বলি না, তো আইসে যায়। মুখটা অত ব্রেকে পা দিয়ে ওয়াজ করা যায় না, আইসে যায়। কেন এতদিন পাই না, আবার ইদানিং পাচ্ছে। যাই হোক, ওসব কথার দরকার নাই, যার যার খেয়াল খুশি মতো চলো। কলবের ভিতরে জিকির ঠিক রাখো, আর মুর্শিদটাকে নাপাক করো না। মুর্শিদ খুব পাক। খাজা মঈনুদ্দিন চিশতি পাক। খাজার দরবারে মুরিদ হয়ে আইল ঠেলা যায় না, যায় নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানির বাবা ওলি নাকি? জোরে কোন? এই ওলি কি করছে জানেন? নদীর কিনার দিয়ে যাইতে একটা ফল খাইছিল, এ কথা শুনে নাই কে? সবাই শুনেছে। হঠাৎ করে ফলটা খাইয়ে চিন্তা করে, ফামাই ইয়ামাল মিসকালা যাররা, যাররা যাররা হিসাব দিতে হবে, আমি কি খেলাম, ছি। ফল কয়টা? ছি ছি ছি, আমি কি করলাম? ধিক্কা, লজ্জা, শরমে ঘৃণায় আস্তে করে সেই ফলালার বাড়ির সামনে হাজির। ফলালা আর এক অলি। অলি অলি চিনে কি চিনে না? ফলালা চিন্তা করতেছে এত বড় অলি আমার বাড়িতে কেন? এবার আইসে পাই, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? বলে আমার ফলের গাছ তুমি খোঁজ রাখার কিনা? বলে চাচা একটা ভুল করি ফল খাইছি। বলে তোমার বাপের ফল খাইছো নাকি? চাচা মাফ করা লাগবে। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? এইবার ফলের মালিক চিন্তা করছে, ও ফল তো মানুষেই খাইছে, কিন্তু এই লোকটা একটা ফল খাই আবার মাপ চাইতে আসছে। পৃথিবীতে একটা লোক আছে, হবে না? আমার বাড়িতে 12 বৎসর তোমাকে গুলামি করতে হবে, তারপরে মাপ হবে। জোরে কোন কত বছর? ফল কয়টা? এক ফলে। এরকম ফল কি আমরা খাই নাই? কুল বড়ই চিনেন নাকি? বড়ই বাজারে বড়ই বেচতেছে, কত করে বড়ই? বলে 60 টাকা কেজি। দে 1 কেজি। ওই 1 কেজি ওজন করতে করতে তো 250 খাইছো, তোমার বাপের খাইছো নাকি? জোরে বলেন ঠিক কিনা? আমার শালা আমার বাড়িতে আসছে, বলছে দুলা ভাই 1 কেজি আঙ্গুর নিয়ে যাবে। নে। আঙ্গুরালা আঙ্গুর না মাপে, আর আমার শালা শুধু গিলতেই থাকে। আমি তোর বাপের তা গিলিস নাকি? লালন ফকিরের কিছু গাঁজাখোররা গান গায়, যা করো তাই করো রে মন, পিসের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি।
আগে ফলালার কাছে মাপ চাই আইসা শ্বশুরের লাখখানিক টাকা নিয়েছ, মোটর সাইকেল নিয়েছ, ফেরত দিয়ে মাপ চাই মুসলমান হয়ে যায়, মুরিদ পরে। এসব ওয়াজ পছন্দ হবে না আমি জানতাম। এর নাম হলো আব্দুল কাদের জিলানীর, জোরে বলেন মারহাবা। এইবার শর্ট শর্ট করি, তার কারণ আজকের যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব হাজির হয়ে গেছেন। মন আছে গিয়াসউদ্দিন তাহেরির দিকে, বাঙালি হুজুরের ওয়াজ কি ভাল লাগে না? এখন যদি ডিক্লার দেয় আপনারা রেডি হন, তাহেরি সাহেব আসতেছে, দেখেন বাঙালি হুজুর যদি চেয়ার ভেঙে পড়িয়ে যায় ঠেকানোর কেউ থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? তো এইবার শর্ট শর্ট করে বলি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, জোরে কোন মারহাবা। আমি 31 বার জিয়ারত করেছি। সেপ্টেম্বরে আমি জিয়ারত করে আসি, ওয়াজের মাইক ধরেছি। 3.5 বছর আজমির শরীফে মুয়াজ্জিনের চাকরি করেছি। 1974 সালে গলাও ছিল সেরম গলা বাবা, এখন গলা তো বেচ্চা খাইছি রে, গলার কিছু নাই। 3.5 বছর মুয়াজ্জিনের চাকরি করেছি আজমির শরীফে। খাজা মঈনুদ্দিন চিশতি, অনেকে বলে তোমার খাজা কি করলো, এরকম আমাদের টিটকারি মারে, খাজা খারা করো, খাজা কি করলো। আমি তুমি কি করিস, তুমি কি করিস? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 100 নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, লন্ডন, রাশিয়া, ভারত, কত দেশে ওয়াজ করেছি, একটা মুসলমান বানাইতে পারি নাই। আর লিটন দেওয়ান চিশতি যার গোলামি করছে, এই খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। মিট মিট করে হাসে। ওনার মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি রাখা যায় না, ভিতর থেকে হাসি বের হয়ে আসছে। বলে কেন? বলে মা গো, 90 লক্ষ অন্য জাতিকে আমি মুসলমান বানিয়েছি। মা ডাক দিয়ে বলে, আব্বা মঈনুদ্দিন রে, তাহলে তো আমি হাসবো, তুই হাসিস কেন? কেন মা? বলে এটা তো তোর কৃতিত্ব নয়, এটা আমি তোর মার কৃতিত্ব। বলে কেমন গো মা? বলে শোনো, 10 মাস 10 দিন তুমি আমার পেটে ছিলা। 10 মাস 10 দিনের ভিতরে কোন রাত্রিতে আমি 2 চোখের পাতায় এক জায়গায় করি নাই। 10 মাস 10 দিন আমি তোমার মা ঘুমায় না। 10 মাস 10 দিন মা ঘুমায় নাই। কিভাবে রাত কাটছে? স্টার জালসা দেখে, টিকটক দেখে। বলে মা তুমি কি করেছ? বলে সারা রাত আমি যাই নামাজে ইবাদত করেছি, তসবিহ জপেছি, আল্লাহর পবিত্র কোরআন পড়ে পড়ে রাত কাটিয়েছি। বলে তাই নাকি মা? ফজরের নামাজ আদায় করে 2 চোখের পানি দিয়ে যাই নামাজ ভিজায় বলেছি, মাওলা আমার পেটের বাচ্চাটা, একটা বাচ্চা তো তুমি দিয়েছ, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। তাই নাকি মা? হ্যাঁ। তো অবাক ব্যাপার। বলে শুধু তাই না, আরো কথা আছে। বলে কি মা? যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছো, মঈনুদ্দিন আমি তোমার মা
বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। আর আমাদের মারা অজু জানে। বিনা অজুতে যার মা কোনোদিন দুধ মুখে ঠেকায় নাই তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। যার মা 10 মাস 10 দিন ঘুমায় নাই তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। মনে কইর না যে খাজা মানে গাঁজা খায়। এই ধরনের অনেক বেয়াদব বক্তা বলে একেবারে তোমার বুকের পুরে খাজার রুহানি একটা লাঠি লাগলে এই একটা লাঠিতে তুমি সর্বনাশ হয়ে যাবে। 10 মাস 10 দিন বিনা ওযুতে দুধ মুখে ঠেকাই নাই, সুবহানাল্লাহ। আর আমাদের মারা ছেলে দুধ খায় আর মা কি দেখে? টিকটক। মার খেয়াল কোন দিক? জোরে বলেন। ছেলে দুধ খেতে খেতে আস্তে করে ঘুমাইয়ে টেবিলের নিচে চলে গেছে। টিকটক বন্ধ হয়েছে। মা খুঁজতেছে, আব্দুল কুদ্দুস কই গেলি আব্বা? ছেলে কোন জায়গায়? জোরে কহ। আমার নবী বলে দিলেন, একটা নকশা দেখায় দিলেন, এইভাবে চলে যাও। আনা সাগরের পাশে এসে উনি বসে গেলেন। লিটন দেওয়ানের খাদেমদেরকে স্বেচ্ছাসেবকদেরকে জিজ্ঞাসা করলাম, বাবা তবারক কয় ডেক? কেউ বলে হুজুর 150 ডেক। বলেন আলহামদুলিল্লাহ। আজমির শরীফে যারা গেছেন, আমি আন্তর্জাতিক বক্তা, বড় বড় বক্তাদের 2-1টা দিন ফাঁক থাকে, আমার ফাঁক থাকে না। কিন্তু বর্ষাকালে আমার বউ কয় চাউল নাই। কি নাই? বক্তার ঘরে কি নাই? কি নাই? আর যদি আজমির শরীফে না যায় ফতুয়া মারো, সেটা বড় কথা আমার কাছে যায় আসে না। একটু পাসপোর্টে ভিসা লাগাও, আজমিরে যাও। আমার খাজার একটা ডেগে 120 মণ চাউলের ভাত ধরে। কটুক। আর একটা আছে 80 মণ। এইবার আসেন, মা চাষিরা যে একটা পাতিলের ভিতরে ভাত দিয়ে নাড়ায়, ওইটারে আপনাদের দেশে কি কয়? চামচ দিয়ে নড়ায়, আমাদের দেশে কয় লাকড়। লাকড় কয়নি? লাকড়। এই কানা মোল্লার দল, কার বিরুদ্ধে ফতুয়াবাজি করিস? আমার খাজার ওই 120 মণ চাউলের ভাত লাড়ানোর জন্য লাকড়। এই লাকড় টানতে কয়জন পুরুষ লাগে ভালো করে হিসাব করে দেখে। আবার এক বন্ধু কাকে যেন একটা ফু দিয়েছে, তো কাজ হয়েছে। 2 আনি ওজনের একটা আংটি দিয়েছে, আমাকে আবার দেখায়। বন্ধুটা দেখাচ্ছে আমি কি বলে একটা জায়গায় ফু দিয়েছিলাম, তো 2 আনি ওজনের একটা আংটি দিয়েছে। আমি 2 আনি ওজনের আংটি তো বের করতে গেলে ভাঙ্গিও যাইতে পারে। ওরে বন্ধু ভালো করে শোনো, আমার খাজা গরিব নওয়াজের গম্বুজের উপরে যে ফুলটা দেখা যায়, এই ফুলটা 2 আনি না, 2 কেজি না, 50 কেজি ওজনের ফুল। কিয়ামত পর্যন্ত আমার খাজার বুকের উপরে থাকবে 50 কেজি। আপনি বাড়ি যাইয়ে দেখবেন খাজা বাবার গম্বুজের উপরে আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? সেই খাজার গোলাম লিটন দেওয়ান চিশতি কেবল শুরু হয়েছে, শেষ হয় নাই। এর শেষ যে কোথায় আছে রে, একমাত্র আমি বাঙালি হুজুর জানি না, একমাত্র জানে আমার খাজা। ভালো করে শুনে রাখো, মাজার যেখানে পাগলও সেখানে। জোরে কোন ঠিক কিনা? পাগল ছাড়া মাজার মানায় নাকি? মুসল্লি ছাড়া মসজিদ মানায় নাকি? ছাত্র ছাড়া মাদ্রাসা মানায় নাকি? 31 বার আমি জিয়ারত করেছি। আসতেছে নাকি? আসতেছে নাকি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই তাকায়েন না, সবাই জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ি আল্লাহুম্মা, সবাই পড়ি সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাব্বতের সাথে পড়ে এই মাইকের লাইন ছিঁড়ে গেছে, এই মাইকের লাইন কাটি গেছে। এই মাইক নাই, হ্যাঁ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, মুহাব্বতের সাথে সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর। বাবাজিরা, এই যে আপনারা দাঁড়ায় আছেন, একটু বসেন, এদিকে অনেক জায়গা পড়ে আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একবারে চুপচাপ। আপনারা যা হইচই শুরু করেছেন তাতে বক্তা কি ওয়াজ করবে? চুপচাপ বসে থাকেন। আজকের